প্রকৃত গাড়ির ড্রাইভারদের একটা ভালো গুণ আছে, সেই গুণটা কি জানেন? তারা উস্তাদকে অনেক সম্মান করে, মানে যে তাকে গাড়ি চালানো শিখেছে সে তাকে এত পরিমাণ শ্রদ্ধা করে যে মনে হয় পরিবারের একজন সদস্য। প্রিয়, জানি তুমি অনেক ব্যস্ত থাকো, কারণ গাড়ির ড্রাইভার তো ব্যস্ততার জন্য হয়তো এক বেলার খাবারটা আরেক বেলায় খাও, কিন্তু জানো তাতে যে তোমার শরীর খারাপ হবে। তুমি যদি থাকো ভালো, মনে লাগে আনন্দ। তুমি প্রত্যেকটা গাড়ির ড্রাইভারের স্ত্রী তার স্বামীর জন্য অনেক দোয়া করে। বাসায় যত ঝগড়া, যখন সে গাড়িতে যায় মন থেকে বলে, আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো রেখো। কারণ এমনও ড্রাইভার আছে যার প্রিয় মানুষ যদি হারিয়ে যায়। আমার গাড়ির ড্রাইভার ভাইয়াগুলো অনেক ব্যস্ত, কারণ যারা বাস চালায় তারা যাত্রী পুছিয়ে দেওয়ার জন্য ব্যস্ত, আর যারা কভারম্যান অন্যান্য গাড়ি চালায় তারা মাল পুছিয়ে দেওয়ার জন্য ব্যস্ত। তো ব্যস্ততার জন্য কেউ আমার ভিডিও দেখতে পায় না। আচ্ছা, আমার ভিডিও যদি কোনো ড্রাইভার ভাইয়ের সামনে পড়ে তাহলে মানুষের সাথে যখন ভালোবাসার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, বর্তমান সমাজে মানুষ ভালোবাসার মানুষকে সম্মান করতে ভুলে যায়। কোনো একদিন যে মানুষটা বলে যে তুমি খুব ভালো, তুমি আমার কাছে সব থেকে দামি, তোমার কেউ বদনাম করলে আমি সহ্য করতে পারি। আর পুরুষ মানুষ হতে হবে সিংহের মতো, সে যেই বনে বাস করে সেই বনের রানীকেই বিয়ে করতে হবে, কারণ রাজার সাথে কিন্তু রানী মানায়। তো একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হয়ে একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েকে বিয়ে করলে জীবনে যতটা রেসপেক্ট সম্মান পাওয়া যাবে তার থেকে উঁচু জায়গায়। চোখের নিচে কালো দাগ, ক্লান্ত একটা শরীর নিয়ে যখন একজন গাড়ির ড্রাইভার বাসায় যায়, তার বউ যখন তাকে অনেক যত্ন করে, হাসি মুখে কথা বলে, সে মন থেকে অনেক আনন্দ পায়। কারণ সুখী ড্রাইভার তো সে যার মন। একজন পুরুষ বিবাহ করলে অনেক ধৈর্যশীল হয়ে যায়, কারণ বিয়ের পর বউ অভিযোগ করে যে তোমার মা আমাকে জ্বালায়, আর মা অভিযোগ করে যে তোর বউ ভালো না। তো পুরুষ মানুষ বউকে বউয়ের ভাজে বুঝায়। একজন পুরুষ যদি একজন নারীর সাথে সম্পর্ক নষ্ট করে দেয় তাহলে হয়তো তাকে বেঈমান বলা হয়, কিন্তু সেই পুরুষটা যখন ওই নারীর জীবনে থাকে তখন সেই নারী মূল্য দেয় না, কিন্তু সেটার কথা কেউ আর বলে না। দিন শেষে পুরুষ মানুষদেরকে বেঈমান বলতে দ্বিধাবোধ করে না। আমি কষ্টটা তখন অনেক বেশি পাইছি যখন সে আমার সাথে অন্য কারো তুলনা করে বলে যে আমার থেকে নাকি তার বর্তমান মানুষটা অনেক সুন্দর। 100-র ভিতরে 95% ছেলেই তার জীবনে এমন একজন বউ চায় যে কিনা দেখতে অনেক সুন্দরী, অনেক স্মার্ট, যার শ্বশুর বাড়িটা হয় অনেক হাই সোসাইটি, কারণ সোসাইটি ছাড়া তো এখন চলা যায় না। কিছু ছেলে আছে যারা প্রেম করে একজনের সাথে, বিয়ে করে আরেকজনের সাথে, সম্পর্ক চলাকালীন কত মধুর রিলেশন থাকে, কত ভালো সম্পর্কই না থাকে, আর যখন সম্পর্ক ভাঙার সময় হয় তখন বলে আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না, ফ্যামিলির অজুহাত দিয়ে ছেড়ে চলে যায়।